এখন আমরা কি করব, এই প্রজেক্টাইল মোশনের হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা কিন্তু আমরা নেব, দিয়ে সে ম্যাক্সিমাম কতটা দূরে গিয়ে গ্রাউন্ডেড হয়েছে সেটা বের করব, সেটাকে আমরা বলি হরাইজন্টাল রেঞ্জ। তাহলে হরাইজন্টাল রেঞ্জের জন্য আমরা কি পাচ্ছি, যে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইউএক্স ইকুয়ালস টু ইউ কস থিটা। আমরা কোন ইকুয়েশনটা ইউজ করছি, যে ডিস্টেন্স ট্রাভার্সড আর ইকুয়ালস টু ইউএক্স ইন্টু টোটাল টাইম অফ ফ্লাইট, সে কতক্ষণ ধরে মানে কি উপরে ছিল। তাহলে সেক্ষেত্রে ইউএক্স এর ভ্যালু বসেছে ইউ কস থিটা, আর টোটাল টাইম অফ ফ্লাইট আমরা যেটা বের করলাম 2u sin থিটা বাই জি। সিম্পল ক্যালকুলেশন করলাম, ইউ স্কোয়ার বাই জি 2 sin থিটা কস থিটা, একটু রিঅ্যারেঞ্জ করে নিয়েছি। 2 sin থিটা কস থিটা, এটা একটা ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে, কি হয়ে যায় sin 2 থিটা। তাহলে এই এক্সপ্রেশনটা আমরা পেয়ে গেলাম কিসের, যে হরাইজন্টাল ডিস্টেন্স এ কতটা কভার করেছে যে প্রজেক্টাইলটা। প্রজেক্টাইল মোশনের এখন সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে ট্র্যাজেক্টরি অফ দ্য প্রজেক্টাইল, তার গতিপথটা দেখতে কেমন হবে।